হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, আজকে এখন বাজে দুপুর 3টে। তো আমি এখন চলেছি পূর্ব বর্ধমানে হেমাদপুর মোড় পার করে উত্তর শ্রীরামপুর মোড়ে। তো আজকে একটা ফেমাস ডে নবদ্বীপের আশেপাশে সংলগ্ন এলাকার জন্য। কারণ হচ্ছে আজকে 23তম বর্ষ কৃষি মেলা। নবদ্বীপের যে কৃষি মেলা সেটা হচ্ছে 23তম বর্ষ। তো বন্ধুরা স্কিপ করবে না, কেউ ভিডিওটা বন্ধুরা স্কিপ করবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে চলেছে যে আমাদের যে কৃষি মেলা যে র্যালি হয়, রোড শো হয়, সেই রোড শো আজকে আসবে আমাদের প্রাণী সম্পদ মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়। সঙ্গে থাকবে বাবুল সুপ্রিয়, সুরসঙ্গীত বাবুল সুপ্রিয়, ও সঙ্গে থাকবে সায়নী ঘোষ। তো বন্ধুরা, এই সমস্ত যারা আছে তারা সব এখানে আসছে। আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে আমাদের কৃষি মেলা রোড শো। তো অবশ্যই বন্ধুরা তোমরা দেখো আর সঙ্গে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে আমাদের বাংলার গৌরব, আজ হচ্ছে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর আজকে আমাদের কৃষি মেলার উদ্বোধন 2023-এর কৃষি মেলার 23তম বর্ষ। বন্ধুরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আসছে, ধীরে ধীরে এগিয়ে আসছে শোভাযাত্রা আমাদের সামনে। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের স্বামী বিবেকানন্দর সঙ্গে আমাদের বর্ণাঢ্য অনুষ্ঠান। শ্রী আমাদের প্রাণী সম্পদ মাননীয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়ের সঙ্গে থাকবেন সুরসঙ্গীত বাবুল সুপ্রিয়। তো অবশ্যই তোমরা দেখতে থাকো, এক একে এগিয়ে আসছে অসংখ্য লোক নিয়ে আমাদের কৃষি মেলা শুরু হচ্ছে। আর দেখতে পাচ্ছ এই সময় এসে উপস্থিত হয়েছে আমাদের সামনে। তো দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ধীরে ধীরে এগিয়ে আসছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে আসছে পুরো চিড়িয়াখানা। তো দেখো বন্ধুরা কোথায় চলে আসছি আমি আজকে। সমৃদ্ধি সেবা কেন্দ্র, মানুষের সাথে মানুষের পাশে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর সুন্দর শিশু শিল্পীরা এখানে নৃত্য পরিবেশনায় আছে। ক্ষুদে শিল্পী শিশুদের নিয়ে নৃত্য পরিবেশনা। এটা হচ্ছে কন্যাশ্রী ক্লাব। দেখতে পাচ্ছ কুড়িঝাড় তিনকুড়িরাজ উচ্চ মাধ্যমিক স্কুলের পক্ষ থেকে। তো দেখো বন্ধুরা, কন্যাশ্রী প্রকল্প নিয়ে চলে আসছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার গৌরব কন্যাশ্রী প্রকল্পে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের দেশের ভবিষ্যৎ। তো দেখতে পাচ্ছ বন্ধুরা
বাচ্চা ফুটবল প্লেয়ার, দেশকে আগিয়ে নিয়ে যাওয়ার ইতিহাস এরাই করবে বন্ধুরা। ছোট্ট ছোট্ট খুদে বাচ্চা যারা ফুটবল নিয়ে ব্যস্ত, ফুটবল প্রেমী। আদিবাসীদের ছৌ নাচ এখানে চলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো আদিবাসীদের নাচ। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে, দেখতে পাচ্ছ আমাদের সায়নী ঘোষ ম্যাডাম চলে এসছে। দেখতে পাচ্ছ উত্তরা গাড়িতে বসে আছে। এখন না, তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসছে আমাদের ম্যাডাম সায়নী ঘোষ। কি বলছেন বলেন? হ্যাঁ, দেখতে পাচ্ছ রেলের মাঝখানে হয়ে যাচ্ছে অ্যাম্বুলেন্সের প্রবেশ। তো রাস্তায় এত ভিড়, তো সাইড করে দেওয়া হচ্ছে, অ্যাম্বুলেন্স বেরোনোর জন্য রাস্তা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। গাড়িগুলো আবার ঢুকে পড়ছে মাঝখান দিয়ে, আবদা। অ্যাম্বুলেন্স পাস করে দেওয়া হলো। তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অসংখ্য লোকের ভিড়। দেখতে পাচ্ছ এখন যে পথসভা থেকে সবাই বাড়ি চলেছে। তো দেখতে পাচ্ছি যে যেদিক দিয়ে এসছে সেদিক দিয়ে সব বাড়ি চলে যাচ্ছে, চারিদিকে লোক আর লোক। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজ নবদ্বীপ উত্তর শ্রীরামপুর।
আজকে কৃষি মেলা ওপেনিং, তাই আজকে চলে এসেছি এখানে ভিডিও করতে। আর কৃষি মেলায় এসে আমার এক বন্ধু জোর করে বাড়িতে নিয়ে এসেছে এখন খাওয়া দাওয়া। তো আজকে দুপুরে কী খেয়েছি কি খাইনি সেভাবে আমি কিছু বলছি না। তো এখন বন্ধুর বাড়িতে এসেছি, বন্ধুর সঙ্গে দেখা করতে, একসঙ্গে ভিডিও করবো সেই উদ্দেশ্যে এসেছি। কিন্তু বন্ধু না খেয়ে দিয়ে বসে আছে, আমাদের নিয়ে খাবে। তো চলো, দেখতে পাচ্ছি আমার বন্ধুর বাড়ি, আমার প্রিয় বন্ধু, 20 বছর পুরনো বন্ধু, একসঙ্গে ভিডিও করি, শঙ্কর ব্যানার্জি। তো চলো খাওয়ার টেবিলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কি অবস্থা, কি রান্না বান্না করেছে আমরা সেটা দেখাচ্ছে মনে হচ্ছে ভিডিওতে। এই হচ্ছে আমার বন্ধু শঙ্কর ব্যানার্জি, হ্যালো। আর হচ্ছে জেঠিমা আমাদের খাবার। আমি বেগুন খাই না, বেগুন দিও না, বেগুন খাই না, অ্যালার্জি আছে একটু। একটু সমস্যা আছে বেগুন বেশি লিখতে দাও। আমাদের নবদ্বীপ শ্রীরামপুর, পূর্ব বর্ধমান নবদ্বীপ শ্রীরামপুরের কৃষি মেলা আজকে 12 জানুয়ারি। আজকে থেকে স্টার্ট হচ্ছে স্বামী বিবেকানন্দ জন্মদিন সঙ্গে নিয়ে। স্বামী বিবেকানন্দকে প্রণাম জানিয়ে আজকের থেকে এখানে কৃষি মেলা স্টার্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছি কৃষি মেলা প্রাঙ্গণ, চারিদিকে কত লোক। স্টেজ, এখানে প্রত্যেকদিন কোনো না কোনো নৃত্য পরিবেশনা, সঙ্গীত পরিবেশনা। দেখতে পাচ্ছ আমি আছি এই মুহূর্তে আমাদের শ্রীরামপুর কৃষি মেলা 23তম বছর, 23 বছর আজকে নিয়ে 23তম বার্ষিক কৃষি মেলা। তো আমি আজকে চলেছি কৃষি মেলা প্রাঙ্গণে, কৃষি মেলা হস্তশিল্প মেলা প্রাঙ্গণে। হাজার হাজার লোক এই মেলা। তো ভেবেছিলাম হয়তো এবার হবে না, কিন্তু না, সত্যি এবার হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ কৃষি মেলা জমজমাট। আজকে প্রথম দিন সবে শুরু হয়েছে কৃষি মেলা, সত্যি অসাধারণ এই কৃষি মেলা। তো এখন আমার সামনে এখানে স্টেজ আছে, স্টেজে কাজ চলছে, প্রোগ্রাম চলছে। তো প্রত্যেক দিন 7 দিনের মেলা, 7 দিনই কোনো না কোনো প্রোগ্রাম হয়, 7 দিনই কোনো না কোনো অনুষ্ঠান হয়। প্রত্যেক দিন সন্ধ্যায় এখানে কোনো না কোনো অনুষ্ঠান আছে। তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমাদের পূর্ব বর্ধমানের নবদ্বীপ শ্রীরামপুরের কৃষি মেলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা দেখতে থাকো কৃষি মেলা।